তুমি প্রচেষ্টা করো, তোমার প্রচেষ্টা আল্লাহ তোমাকে সৎ পথেই সঠিক পথেই উপায় বলে দেবে। এখন তুমি বেশি সম্পদ অর্জন করে ছোট ছোট দেশগুলোকে গিলা গিলা খাবা, হ্যাঁ, বড় মাছ হইয়া ছোট মাছগুলারে গিলা গিলা খাবা, এইটা তো মানুষের জন্য, মানব জাতির জন্য এটা প্রযোজ্য না, এটা মাছের জন্য প্রযোজ্য। বড় বড় গাছ, তার নিচে ছোট ছোট গাছ থাকলে সেগুলা বড় হইতে পারে না, এটা প্রাকৃতিক, এটা এর জন্য। কিন্তু মানুষ যে জিনিসটা, হিউম্যান বিং, যাকে আল্লাহ বিচারের ক্ষমতা দিছে, যাকে চলৎ শক্তি দিছে, যাদের কথা বলার শক্তি দিছে, যাদের চিন্তার শক্তি দিছে, তাদের মেধা বিকাশের শক্তি দিছে, হ্যাঁ, সে ওই ধরনের কাজ করতে পারবে না। তাকে আইন দ্বারা, কোরআনের মধ্যে বিধান দিয়ে বিধিবদ্ধ করে সুশৃঙ্খলতা রাখছে, যাতে এ মানব প্রজন্ম শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারে। কথাটা তো বুঝতে হবে। এখন তোমার জন্য ক্ষমতা কমে গেল, তুমি এখন কি করলা, তোমার স্ত্রী যে অন্য পুরুষের সাথে মিলামিশা করলো, এটা করলো সেটা করলো, তাহলে তো সমাজে একটা বিশৃঙ্খলা হবে। এটা তো কোরআন সমর্থন করে না, তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার শারীরিক অক্ষমতার জন্য তোমার ধৈর্য ধরতে হবে। আল্লাহ যে কষ্টই দিক সুখী দিক, সেটা হাসিমুখে মেনে নিতে হবে, তাহলে সমাজে শৃঙ্খলা থাকবে, মানব জাতি শৃঙ্খলাবদ্ধ, পরস্পর শান্তিতে বসবাস করতে হবে। আমার একটা জিনিসের অভাব আছে, আমি চুরি করে আরেকজনের কাছ থেকে নিলাম, ডাকাতি করে নিলাম, খুন করে নিলাম, মাইরা ধেরা নিলাম, এইটা কি একটা হইল, বিধান হইল? এটা কি কোনো নিয়ম হইতে পারে? এখন ট্রাম্প যেটা করতেছে সেটা তো এই কাজই করতেছে। যেখানে যেখানে যার যে সম্পদ আসে সেগুলো নিয়ে নিয়ে সে আমেরিকাকে ধনী করবে। আমেরিকা পৃথিবীর উপর মাতব্বরি করবে, অহংকারটা দিয়ে। অহংকারটা পতনের মূল। এত বেশি শক্তি, এত বেশি সম্পদ অর্জন করলে তো মানুষ সেই ফেরাউনের মতো নিজেকে খোদা দাবি করবে, নমরুদের মতো খোদা দাবি করবে। এখন ট্রাম্প তো তাই চাইতেছে যে পৃথিবীর সব দেশ আমার অধীন হবে, আমি খোদা হয়ে গেলাম। ট্রাম্পের ধ্বংস অনিবার্য। ট্রাম্প যেখানে হাত দিছে, আল্লাহর কর্তৃত্বের মধ্যে হাত দিছে, আর পতন অনিবার্য। এই যুদ্ধে সে জিততে পারবে না। কিন্তু এখান থেকে পৃথিবীবাসী শিক্ষা নিতে হবে যে লোভাতুর হৃদয় নিয়া, লোভাতুর মন মানসিকতা নিয়া পৃথিবী শাসন করে চলে না। পৃথিবী শাসন করতে হবে আওরঙ্গজেবের মতো, পৃথিবী শাসন করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুকের মতো। ওমর বিন আব্দুল আজিজের মতো এরকম সুশাসক হইতে হবে, তাইলে পৃথিবী শান্তিতে থাকবে, পৃথিবীর সব লোক তাদের কথা মানবে। খালি ধন সম্পদে বড় হইলেই, অস্ত্র শস্ত্রে বড় হইলেই, মারণাস্ত্র তৈরির বিদ্যা শিখলেই, বা মারণাস্ত্র তৈরি করে একটা জমা করে রাখলেই, এগুলোর ভয় দেখে মানুষকে অধীনে আনা যাবে না। মানুষকে ভালোবাসা দিয়ে অধীনে আনতে হবে। আওরঙ্গজেব 50 বছর দেশ শাসন করেছে, দেশের রাষ্ট্রের সম্পদ কোনো দিনও সে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করে নাই। কোনো রাষ্ট্রের কোষাগার থেকে সে কোনো টাকা পয়সা নেয়নি। সে টিপি সেলাই করে, কোরআন শরীফ নকল করে, তজবিদ তৈরি করে যে উপার্জন হইতো সেটা তার সংসার চালিত। এগুলো হলো আমাদের আদর্শ, ইসলামের আদর্শ। এগুলোর দিকে নজর দিতে হবে। আমরা ট্রাম্পের যেমন পতন চাই, সেরকম স্বৈরাচারী সরকার যত আসবে সবারই পতন চাই। পৃথিবী শাসন ক্ষমতার কে বসবে সেটা নির্ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে ক্ষমতা দিবে সে সেটা সুবিচারের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে প্রয়োগ করবে। এইটাই উচিত পৃথিবীর শান্তির জন্য, এইটাই দরকার।